হ্যালো বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরের তরফ থেকে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হলো সুজি দিয়ে দুধ পুলি। তো চটপট দেখতে থাকো আমার রেসিপি। নারকলের পুরের জন্য প্রথমে কড়ার মধ্যে নারকলটা দুধ দিয়ে মেখে ভালো করে গ্যাস কমিয়ে এইভাবে মেরে যেতে হবে। খেয়াল রাখবে গ্যাস যেন না কিছুতেই বেড়ে যায়, আর এটা কিন্তু সমানে নাড়তে হবে। নারকল কুড়িয়ে সেই নারকল কুড়োটা আর গুড় দিয়ে ভালো করে আগে মেখে নেবে একটা বাটিতে, তারপরে এইভাবে পুরটা রেডি করবে। দেখো আমি কিন্তু সমানে নিয়ে নিচ্ছি যাতে গুড় আর নারকলটা একে অপরের সাথে মিশে যায়। বা দারুর মতো অত ভালো করে চিপ ধরাতে হবে না, একটু সামান্য করে নিলেই হবে। ব্যাস, নারকলটা ভাজা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এইবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আজ আমি তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো, বাট চালের গুঁড়ি দিয়ে নয়, সুজি দিয়ে। তার জন্য কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই 1 বাটি আর এই 2 বাটি জল। মানে যতটা আমি সুজি নেব আমাকে তার ডাবল জল নিতে হবে। এইবারে আমি এর মধ্যে নিজের আন্দাজ মতো মানে অল্প একটুখানি লবণ অ্যাড করব। অল্প আমি লবণ অ্যাড করলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। তাহলে যতটা সুজি নেব তার ডাবল আমাকে জল নিতে হবে, তার সাথে লবণ নিতে হবে, আর তার সাথে ঘি দিতে হবে। দিয়ে আমাকে কি করতে হবে, ভালো করে জলটাকে একটু বয়েল করতে হবে। দেখো জলের মধ্যে উবাল এসে গেছে। এবারে আমি এই 1 বাটি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে স্টেপ হচ্ছে আমাকে এটা খুব ভালো করে মেশাতে হবে, যেমন আমরা চালের গুঁড়ি মেশাই আর কি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, পুরো চালের গুঁড়ির মতোই এটা পুরো হয়ে যাবে। গ্যাস কিন্তু অলওয়েজ কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিটা সাথে নুনটা ঘিটা সব ভালো করে মিশে যায়, আর সুজিটাও যাতে দেখো সুজিটাও আমার ফুলছে। এই পর্যায়ে হয়ে গেল যে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য এই সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখেছিলাম আমি, তো সুজিটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব, আটার মন্ডর মতো করে মেখে নেবো আর কি। তো দেখো আমি এরকম করে একদম মেখে নিয়েছি। এইবারে আমাকে এখান থেকে গোল গোল করে আমি কেটে নেব। জাস্ট এই যে এগুলো দিয়ে আমি পুলিটা বানাবো এরকম করে। বন্ধুরা, আমি কিন্তু ভালো পুলি বানাতে পারি না, যতটুকুনি জানি দূরে আছি, নিজের মতো করে একটু বানাচ্ছি। আর কি এইভাবে হতে হতেই হয়তো আমার মতো এখানে অনেক আমার বোন আছে, অনেকেই আছে যারা হয়তো সুন্দর পারবে না, বাট এরকম হালকা ফুলকা করে মন থেকে যেটা বানাবে সেটাই সুন্দর। সো দেখো এবার পুলিগুলো বানানোর জন্য প্রথমে আমি হাতে একটা এইভাবে জাস্ট মন্ড বানিয়ে নিলাম। এবারে এটাকে একটু এই যে বাটির মতো করে নিলাম, জাস্ট বাটির মতো করে নিলাম। এইবারে এর মধ্যে আমি একটুখানি পুর দিয়ে দিলাম, দিয়ে প্রথমে ভালো করে মুখগুলোকে জুড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমিও কিন্তু এটাতে এত প্রো নই, আমি যেরকম শিখেছি
হালকা ফুলকা করে করে এবারে মুখগুলোকে একটু সিকিওর করে দিচ্ছি যাতে খুলে না যায়। আমি জানি এখানে তোমরা কেউ কেউ আছো যারা খুব সুন্দর এসব বানাতে পারো, বাট আমি এত ভালো মুড়তে পারি না, তাই আমার দিয়ে যেটুকুনি হচ্ছে সেই রকম। আবার নিলাম একটা এই ডো বানালাম, বানিয়ে এটাকে একটা বাটির মতো করে নিলাম, জাস্ট বাটির মতো করে নিলাম। এরপরেতে একটু পুর ভরলাম, দেন এই চিপে নিলাম। এবারে মুখগুলোকে সিকিওর করে নিচ্ছি যাতে খুলে না যায়। তো আমি এইভাবে বানিয়ে নিই। আমি যতক্ষণ এই পুলিগুলো রেডি করছি, আমি কড়ার মধ্যে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম, একদম লো ফ্লেমে আমি দুধটা বসালাম। এরপর এর মধ্যে আমি একটুখানি ইলাইচি দিয়ে দিলাম, একটা ভালো স্মেল আসবে, আর একটা তেজপাতা আমি দিলাম। দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি দুধটা জাস্ট জালে বসালাম। দুধটাকে মাঝে মাঝে এরকম ভাবে একটু নেড়ে নেবে। সো দেখো আমার দুধটা অলমোস্ট ফুটে উঠেছে। অলমোস্ট কেন বলবো, আমার দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু পুরো প্রসেসটা গ্যাসটা কমিয়ে করছি। এই পর্যায়ে এসে আমি এই যে কুলিগুলো বানিয়ে রেখেছি, এগুলো আমি একে একে ছেড়ে দেবো। হালকা হাতে একে একে আমি দিয়ে দিচ্ছি। দেব আর হালকা করে একটু করে জাস্ট আমি এটাকে নেড়ে নেব। না হলে এই জায়গাটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স একদম থাকে। একে একে হালকা হাতে আমি এগুলো দিয়ে একটু করে জাস্ট নাড়িয়ে নিচ্ছি। আমিও এটা আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করছি আমি। আর এই যে আমি কটা এই বানিয়ে রেখেছি সরু সরু, এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একটু ফুটুক, হালকা করে এটা ফুটবে, খুব হালকা করে এটা এবারে ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, এটা কিরকম ফুলে উঠেছে, আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠছে, দেখেছো? আস্তে আস্তে এই যে আস্তে আস্তে ওপর দিকে জাস্ট ভেসে উঠছে। আমি কিন্তু এখনো এখানে কোনো রকম মিষ্টি দিইনি। এই যে, আর এই দুধ, নারকোল আর একটা গুড়, একটা অতুলনীয় গন্ধ আসছে, দারুণ দারুণ। সো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুলিগুলো ওপর দিকে ভেসে উঠেছে, দ্যাট মিনস এগুলো রেডি। এইবারে আমি এখানে গুড় দিয়ে দিলাম। সবাইকে বলছি গ্যাস কিন্তু অফ করে গুড়টা মেশাবে। এইবারে জাস্ট হালকা করে আমি গুড়টাকে মেশাচ্ছি। এই যে খুব হালকা করে গুড়টাকে মেশাতে হবে। নিজেরা যেরকম মিষ্টি, যে যেরকম মিষ্টি পছন্দ করো, সেই রকম মিষ্টি দিয়ে দেখো আমার কিন্তু ভাঙেনি, দেখেছো? এই যে আমার কিন্তু ভাঙেনি, এই যে আমার কিন্তু ভাঙেনি। যে তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম মিষ্টি দিয়ে এটাকে ফোটাবে। মিষ্টিটা কিন্তু
সম্পূর্ণ নিজেদের মতো করে দিয়ে এটাকে হালকা করে জাস্ট দেবে। সো দেখো বন্ধুরা, আমার কিন্তু দুধ পুলি রেডি টু সার্ভ। এবারে আমি এটাকে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, বাস তাহলেই রেডি। সো এই যে দেখো, আমার কিন্তু দুধ পুলি রেডি টু সার্ভ।